হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি জগন্নাথ ধাম পুরীতে, তাও আবার ফুল ফ্যামিলির সাথে। 3 রাত 4 দিনের আমার এই পুরী ট্যুরে থাকবে নতুন কিছু দর্শনীয় স্থান, আর সাথে থাকছে মাত্র 600 টাকা পার নাইট হোটেলের খোঁজ। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন পুরোপুরি ইনফরমেশনের জন্য। প্রথমে আমরা চলে এসেছি শালিমার স্টেশনে, কারণ এই স্টেশন থেকে আমাদের শালিমার পুরী এক্সপ্রেস ট্রেনটি বুক করা ছিল আগে থেকে। তো আমাদের ট্রেন টাইম ছিল 7টা 5 কি 10 মিনিটে। হাওড়া থেকেও প্রচুর ট্রেন রয়েছে পুরী যাওয়ার জন্য। আমাদের সুবিধার জন্য আমরা এই শালিমার থেকে পুরীতে যাওয়ার জন্য ট্রেনটা বুক করেছিলাম। আমার বড় মা সাথে করে ওনার গোপাল নিয়ে এসেছেন। উনি যেখানেই যান ওনার গোপালকে সাথে করেই নিয়ে যান। সকাল হয়ে গেছে আর আমাদের 1 ঘন্টা মতন সময় লাগবে পুরী স্টেশনে পৌঁছাতে। ফাইনালি পৌঁছে গেলাম পুরী স্টেশনে। দেখতেই পাচ্ছেন বেশ ভালোই ভিড় রয়েছে। এখন বাজে সকাল 8টা 15। স্টেশন থেকে বেরিয়ে আমরা অটো করে নেব, আর এখান থেকে আমাদের হোটেল পর্যন্ত যেতে প্রায় 12 মিনিট মতন সময় লেগে যাবে। এইবার আস্তে আস্তে সমুদ্র চোখে পড়ছে আমাদের, আর আমরা অলমোস্ট চলে এসেছি হোটেলের সামনেই। আপনারা এখন যেখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যামেলিয়া হোটেল, আর আমাদের হোমস্টেটা এই ক্যামেলিয়া হোটেলের পাশের গলিটা দিয়েই যেতে হবে, মাত্র 2 মিনিট হাঁটা পথ। এই ক্যামেলিয়া হোটেল একদম সামনে আছে বাঁদিকে, আর এই গলিটা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমি আপনাদের পুরো রাস্তাটাই দেখাবো। মাত্র 2 মিনিট হাঁটা পথ রয়েছে, আর হোটেলটি বেশ ভালো, আর মাত্র 600 টাকা পার নাইটের হোটেল। অনেক খোঁজাখুঁজি করার পরে এই হোটেলটি পেয়েছি, কারণ আমরা রয়েছি মোট 8 জন ফ্যামিলি মেম্বার। তো 3 দিনের জন্য খুব বড় সড়ো হোটেল নেওয়াটা পসিবল ছিল না, তাই এই হোটেলটা বেশ কনভিনিয়েন্ট লেগেছে আমাদের। সামনে পিঙ্ক কালারের যে হোটেলটি দেখতে পাচ্ছেন এটাই সেই হোটেলটি। আসুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই হোটেলটির নাম হচ্ছে বিমল নিবাস, আর সমস্ত ডিটেলস কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে নিতে পারেন। আমরা সেকেন্ড ফ্লোরে 3টে রুম নিয়েছিলাম। এটি হচ্ছে ফার্স্ট রুম। একটা বেড রয়েছে, আর রান্না করার জায়গাও রয়েছে, টিভি রয়েছে, সমস্ত সুবিধা এখানে রয়েছে। আসুন আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই। এইটি হচ্ছে বাথরুম। বাথরুম বেশ বড় রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর যেহেতু আমাদের রান্না করার প্ল্যান আছে, যেহেতু ফ্যামিলি আছি, তাই রান্না করাটা আমাদের প্ল্যান ছিল, তাই রান্না করার জায়গাও রয়েছে। আর এইখানে রয়েছে একদম বড় একটি ব্যালকনি। আর আমাদের এই হোটেল থেকে বাজার যে রয়েছে পুরী বাজার, সেই বাজারে যেতে মাত্র 1 মিনিট হাঁটা পথ টাইম লাগবে। এই সাইডটা করে বাজারের দিকে যেতে হয়। আর এই বড় একটি ছাদ রয়েছে, এখানে আপনারা স্নান করার পর জামা কাপড় শুকোতে দিতেও পারেন। এটা আমাদের আরেকটা রুম, আর এখানেও বেশ ভালোই বড় বেড রয়েছে, 3 জন শোয়ার মতন যথেষ্ট। আর বাথরুমটা রয়েছে সেটা ইন্ডিয়ান স্টাইলে। তো এখানে আপনারা ইন্ডিয়ান ওয়েস্টার্ন সব কিছুই পেয়ে যাবেন। রুমগুলো যে আপনাদের আমি দেখাচ্ছি সেগুলোর প্রাইস পার নাইট 600 টাকা করে। আপনারা একটি রুমে 4 জনও থাকতে পারেন, সেটা আপনাদের ওপর অ্যাডজাস্ট করে আপনারা যদি থাকতে পারেন। আর কিন্তু রুম প্রাইস পার নাইট 600 টাকা করে। এখন আমরা বেরিয়ে পড়েছি বাজার করতে, তো দেখা যাক বাজারে কি কি পাওয়া যায়। মাছ তো প্রচুর আমরা দেখতে পেয়েছি, বেশ ভালোই ছিল মাছগুলো, আর আমরা অনেক মাছ কিনেওছি।
আমি আপনাদের পরে দেখাবো কি কি মাছ কিনে আমরা রান্না করেছি। পুরীতে আমি যখনই আসি তখনই এই জিনিসটা আমি খাই। এটা হচ্ছে দই বড়া আলুর দম, আর এটি একদম সমুদ্রের ধারেই দেখতে পাবেন, সকালবেলার দিকে বিক্রি হয়। খুব টেস্টি খেতে আর হেলদিও। আর এই দেখুন সমুদ্র, যেটা দেখার জন্য এখানে এত দূর আসা। আমরা স্নান করতে বেরিয়ে পড়েছি ফুল ফ্যামিলি মিলে, আর দেখতেই পাচ্ছেন প্রচুর লোকজন এখানে জমা হয়েছে। আমাদের গোপালকেও সাথে করে নিয়ে এসেছি স্নান করানোর জন্য। দেখে এখন ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচুর রোদ রয়েছে, প্রচুর গরম এখন, কিন্তু তাও দেখুন কত মানুষ এখানে জমা হয়েছে স্নান করার জন্য। একটা জিনিস আমি লক্ষ্য করেছি, আমি আগের বারে যখন এসেছিলাম পুরী, তখন স্বর্গদ্বারের ওই জায়গাটিতে আমরা থেকেছিলাম এবং ওখানে আমরা স্নানের জন্য নেমেছিলাম। তো ওই জায়গায় প্রচুর লোকজন ভিড় করে, কিন্তু এই সাইডটায়, ক্যামেলিয়া সাইডটায় একটুখানি লোকজনের সংখ্যা কম রয়েছে। তো এই জিনিসটা বেশ ভালো। পুরীতে স্নান করতে একবার নামলে কখন 4-5 ঘন্টা পেরিয়ে যায় কেউ বলতে পারে না ঠিক। আমাদেরও ঠিক তাই হয়েছে, পুরো কালো হয়ে গেছি রোদে পুড়ে, কিন্তু তাও জল থেকে উঠতে ইচ্ছা করছে না। প্রায় 3 থেকে 4 ঘন্টা হয়ে গেছে আমাদের। আজকে স্নান করার পর হোটেলে গিয়ে আর খেয়ে দিয়ে সময় হয়নি ভিডিও করার, তাই আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন আমরা সন্ধেবেলা চলে এসেছি বিচের ধারে। আমার হাতে রয়েছে গোপাল ঠাকুর, আর আমরা এখন বিচের মধ্যে ঘোরাঘুরি করছি। পুরীতে এলে সন্ধ্যাবেলার দিকে মনে হয় চারিদিকেই মেলা বসেছে, তো আমরাও একটু চারিদিকে ঘুরে দেখতে থাকলাম কিছু কেনা যায় কিনা। রয়েছে তো প্রচুর কিছু। সন্ধেবেলার ম্যাগি খেয়ে আমরা এখানেই রাত 10টা পর্যন্ত ছিলাম। তো তারপর আমরা হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়ি। আজকে ডে 2, আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি সমুদ্রের কাছে কিছু জিনিসপত্র কেনার জন্য। আর সানরাইজ দেখার সুযোগ হয়নি, কিন্তু তাও এখন যতটা পর্যন্ত দেখা যাচ্ছে বেশ ভালোই লাগছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সূর্যটা দেখা যাচ্ছে। এই ভিউটা জাস্ট অসাধারণ, সূর্যর সাথে পুরো সমুদ্রের কালারটা এত সুন্দর লাগছে, আর ঢেউগুলো বেশ বড় বড় আসছে এখন। এখানে সকালবেলা বিচে আসার আরেকটি রিজন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সব জায়গায় মাছ যারা ধরে তারা রাতের বেলা সারা রাত মাছ ধরে সকালবেলা এখানে বিক্রি করে। তো দেখতেই পাচ্ছেন পুরো নৌকাতে মাছ সাজিয়ে রেখে বসেছে সবাই। আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল শঙ্খ কেনার, তাই আমি এখানে কিছু শঙ্খ দেখে নিচ্ছিলাম,
কিন্তু আমি বাজাতে পারি না, তাই আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই শঙ্খটা কিনে নিয়েছিলাম। এই যে এই ছোট ছোট শঙ্খগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে শোপিসের জন্য মানুষ কেনে, তো আমিও কিছু কিনে নিয়েছিলাম গিফটসের জন্য। আজকে আমাদের দেখতেই পাচ্ছেন এই মাছগুলোই রান্না হবে। আমি কোনো মাছের নামই জানি না, তাই আমি বলতে পারবো না ঠিক। আর মাছের সাথে রয়েছে কাঁকড়া, তো কাঁকড়া তো আমার ভীষণ পছন্দের একটি খাবার। খাওয়া দাওয়া সেরে আমরা একটি অটো বুক করে নিয়ে চলে যাচ্ছি এখন মন্দির দর্শনের জন্য। আমি যখন লাস্ট ইয়ার পুরীতে এসেছিলাম তখন মন্দিরে আমি আসতে পারিনি, তো আমি আজকে মন্দিরে এসেছি। এর আগে এসেছিলাম প্রায় 10 বছর আগে, তো এখন অনেক কিছুই পাল্টে গেছে আর বেশ ভালো হয়েছে, আগের থেকে অনেক নিয়মকানুন হয়েছে। পুরীর মন্দিরের ভিতরে কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে দেওয়া হয় না, যেটা আমি খুবই পছন্দ করি, করতে না দেওয়াই উচিত। আর তার জন্য আমি ভেতরের কোনো কিছুই ভিডিও করতে পারিনি। বাইরে একটি মন্দিরেরই কাউন্টার আছে, ওখানে আমরা সমস্ত রকম আমাদের জিনিসপত্র ব্যাগে রেখে জমা দিয়ে আমরা মন্দিরের ভিতরে গেছিলাম। তারপর মন্দিরের বাইরে বেরিয়ে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি, বাইরে থেকে মন্দিরের দর্শন করিয়ে দিচ্ছি। মন্দির দর্শন করার পর আমরা আবার বেরিয়ে গেলাম এখান থেকে গুপ্ত বৃন্দাবন দর্শন করার জন্য। এটি আমার ফার্স্ট ভিজিট এখানে, আর জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে। আপনারা যখনই পুরী আসবেন অবশ্যই এই গুপ্ত বৃন্দাবন জায়গাটি দর্শন করে যাবেন। গুপ্ত বৃন্দাবনের পর আমরা আরও একটি মন্দিরে এখন চলে এসেছি। এই মন্দিরটা শিব মন্দির, এখানকার খুব জনপ্রিয় মন্দির। আর এখানে রয়েছে শিবের অনেকগুলি মূর্তি এবং আলাদা আলাদাভাবে সেগুলো নামকরণও করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলি শিবলিঙ্গ রয়েছে, প্রত্যেকটি শিবলিঙ্গর এক একটি নাম রয়েছে। আমি আপনাদের পুরোটা দেখিয়ে দিচ্ছি। ডে 2 আমরা শেষ করলাম লাস্টে এই সমুদ্রের ধারে এসেই। আজকে ডে 3 আর আমরা বেরিয়ে পড়েছি পুরী সাইট সিইংয়ের জন্য বাসে করে। তো এই ট্যুরের সমস্ত রকম ডিটেলস আমার অন্য ভিডিওতে রয়েছে, যেখানে পুরী সাইট সিইং শুধুমাত্র আলাদাভাবে দেওয়া রয়েছে। সমস্ত ডিটেলস আপনারা ওখান থেকে পেয়ে যাবেন, আর আমি ডেসক্রিপশন বক্সেও মেনশন করে দেবো। আর প্রথমেই আমরা চলে এলাম চন্দ্রভাগা বিচ। আপনারা অনেকেই এখানে আগেও এসেছেন। এই বিচটি আমার পার্সোনালি খুব ভালো লাগে, কারণ এখানে জনমানব খুব একটা দেখতে পাওয়া যায় না, খুব ফাঁকা ফাঁকা একটি বিচ। এখানে ফটো ভিডিওগ্রাফি শ্যুট করার জন্য খুব ভালো একটি জায়গা। এরপর আমরা চলে এলাম পুরীর সূর্য মন্দির কোণার্ক মন্দিরে। কোণার্ক মন্দির নিয়ে আমার একটি সেপারেট ভিডিও রয়েছে, আপনারা যদি চান তাহলে চেক করে নিতে পারেন, আর ডেসক্রিপশন বক্সে আমি মেনশন করে দেব। কোণার্কের পর আমরা চলে এসেছি লিঙ্গরাজ মন্দিরে। আমার এই মন্দিরে আসা এটি ফার্স্ট টাইম,
আর আমার এই পার্সোনালি এই মন্দিরটা ভীষণ ভালো লেগেছে, খুব সুন্দর, ভিতরে অনেকগুলো মন্দির রয়েছে ছোট ছোট। এরপর আমরা চলে এসেছি উদয়গিরি, খণ্ডগিরি। আর যে কোনো একটি জায়গায় আপনারা যেতে পারবেন, হয় উদয়গিরি নয় খণ্ডগিরি। তো আমরা এখন চলে এসেছি উদয়গিরিতে। আমি যখন লাস্ট টাইম এসেছিলাম তখন আমি খণ্ডগিরিতে গিয়েছিলাম, তো তাই জন্যে এইবারে আমি উদয়গিরিতে এলাম। আর এখান থেকে কিন্তু খণ্ডগিরির মন্দিরটি দেখা যায় দূর থেকে। এই যে এই মন্দিরটি দেখছেন, এটি খণ্ডগিরি মন্দির। এখন অনেকটা বিকেল হয়ে এসেছে আর ওয়েদারটা ভীষণ সুন্দর, হালকা হালকা বৃষ্টিও পড়ছে, বেশ সুন্দর লাগছে এই উদয়গিরির ওপরে এসে। আকাশে রয়েছে এত মেঘ আর দূর থেকে পুরো শহরটি দেখা যাচ্ছে, আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে। সামনে খণ্ডগিরি মন্দির রয়েছে, জাস্ট অসাধারণ। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা চলে এসেছি নন্দনকানন। আজকে সকাল থেকে সাইট সিইং করে আমাদের পুরী ফিরতে সময় লেগেছে রাত 8টা। আর এরপর আমরা চলে এসেছি গোল্ডেন বিচের সামনে। এখানে কিছু আমাদের কেনাকাটা করারও ছিল। আর আজকে যেহেতু আমাদের লাস্ট ডে পুরীতে, মানে কালকে সকালেও থাকবো, বাট আজকের রাতটা লাস্ট, তাই আমরা এখানে কিছু কেনাকাটা করতে চলে এসেছি। আমার এই সামনে যে মূর্তিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি একটি নীলমাধবের মূর্তি। এই মূর্তিটা আমি কিনে নিয়েছি, এটি আমার খুব পছন্দ হয়েছে। আজকে ডে 4 আর আমাদের লাস্ট ডে আজকে। আমাদের বিকেলবেলার ট্রেনে আমরা আজকে ফিরে যাব বাড়ি। আর তাই সকাল সকাল চলে এসেছে কিছু অ্যাডভেঞ্চার করতে। এখানে আমার খুব ইচ্ছা ছিল উটে চাপার, তাই আমরা উটে চেপে পড়েছি। পার হেড 200 কি 300 টাকা করে নেয় এই উটে চাপতে। আপনারা চাপতেই পারেন, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে আর বেশ ভালোই লাগবে, খারাপ লাগবে না। অনেকটাই এনারা নিয়ে যান। আজকের এই ব্লগটি আমি এখানেই শেষ করলাম। পুরীর এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।